হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও আছি মোটামুটি ঠিকঠাক। আজকের ভিডিওতে কিন্তু আমি একা না, আমার সাথে তারেক আছে। ইজ দ্য ম্যাথ ইনস্ট্রাক্টর অফ পস। সো আজকে আমরা তারেকের ইউনিভার্সিটি লাইফ এবং ওর ডিপার্টমেন্ট নিয়ে কিছু অভিজ্ঞতা শুনে নিব। বাই দ্য ওয়ে, হি ইজ ফ্রম বুয়েট সিএসই। সো অনেক স্টুডেন্টেরই বুয়েট সিএসই নিয়ে একটা অন্যরকম ফ্যাসিনেশন থাকে। সো আজকে বুয়েট সিএসির ব্যাপারে আমরা বেশ কিছু ইনফরমেশন জেনে নিব তারেকের কাছ থেকে। তো তারেক, কি অবস্থা? হাউ ইজ লাইফ? কেমন এই চলতেছে? তো ভাই, হালকা প্যারা। বুয়েট লাইফ কেমন যাচ্ছে? বুয়েট লাইফ তো প্যারা একটু যাচ্ছেই হ্যাঁ, বলতে I পারেন know. আসলে হ্যাঁ। একটু প্যারা যাচ্ছে কারণ হ্যাঁ। বলতে পারেন যে এখন তো আমি হচ্ছে তুমি 4-2 তে? হুম। 4-2 তে, তো মানে হচ্ছে গিয়ে ফাইনাল ইয়ার সেকেন্ড সেমিস্টার, হ্যাঁ। তো থিসিস করা লাগতেছে, হ্যাঁ, প্লাস thesis এর হচ্ছে গিয়ে বিশাল। আমাদের পজ, হ্যাঁ। প্রাইভেট ব্যাচ, তো হ্যাঁ। সব মিলে একটু চাপের মধ্যেই আছি। আচ্ছা, বাই দ্য তোমার বুয়েট পজিশন কত ছিল? আমার বুয়েট পজিশন ছিল 146। 146? আচ্ছা, তাহলে আচ্ছা। তো তুমি আসলে যে কোনো ডিপার্টমেন্টই নিতে পারতা। হ্যাঁ, হ্যাঁ, তুমি আলহামদুলিল্লাহ। এত কিছু থাকতে সিএসই কেন নিলা ভাই? এটা আসলে একটা বলতে পারেন যে হ্যাঁ। কাইন্ড অফ বলতে পারেন চাইল্ডিশ ডিসিশন ছিল। হ্যাঁ। আমি আসলে যখন নরডামে পড়তাম, হ্যাঁ। এনডিসিতে যখন পড়তাম, তো আমি হচ্ছে গিয়ে মানে ওই সময়টায় আমার কোনো ল্যাপটপ ছিল না। হুম। সো আমি বলতে পারেন যে একদম এই ডিজিটাল দুনিয়ায় নুব ছিলাম কাইন্ড অফ আচ্ছা। এই টাইপ। তো সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে যখন আইসিটি সাবজেক্টটা পড়লাম, হ্যাঁ। আমাদের টিচার ছিল অনেক ভালো ভালো টিচার, হ্যাঁ, তো এনডিসি স্বাভাবিক। তো জানেনই। হ্যাঁ। তো ওনারা হচ্ছে গিয়ে মানে কাইন্ড অফ ওইরকম ভাবে মোটিভেট করলো মানে আইসিটি কেন ICT দরকার, অনেক close, সামনে হ্যাঁ। কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হুম। এত আসতেছে। সো এইটা কিন্তু ট্রু যে দ্য ফিউচার ইজ সিএসই, Yeah, অবভিয়াসলি। সো তখন হচ্ছে মানে আইসিটিতে ভালো করা শুরু করলাম। আমার মনে আছে যে আমি মানে আমাদের তো কুইজ সিস্টেম হয়, হুম। আমি এ পর্যন্ত একবারও আইসিটি কুইজে কাইন্ড অফ 95 এর নিচে পাইনি আর কি। সো এই যে একটা কনফিডেন্স, ভাই, আমি প্রথমবার সি প্রোগ্রামিং পড়ছিলাম এইচএসসি পরীক্ষার আগে, এন্ড আমি আজকে যার সাথে কথা বলতেছি সে নাকি কোনোদিন এনডিসি কুইজে আইসিটিতে আইসিটি ও সরি আইসিটি কুইজে 95 এর নিচেই পাইনি। জি। আমার কি আসলে এখনো কথা বলে, আচ্ছা তুমি কন্টিনিউ আচ্ছা, প্লিজ। তো ওই যে একটা কনফিডেন্স হ্যাঁ। হয়ে গেছিল যে না মনে হয় আমার জন্য সিসি হুম, বেস্ট। হুম, তো হুম। তারপরে যখন ল্যাবে গেলাম, হ্যাঁ। তার মনে করেন আচ্ছা, computer মানে lab লাইক গেলাম, তুমি হচ্ছে কলেজ লাইফে আইসিটি নিয়ে অনেক বেশি প্যাশনেট passionate ছিলাম, অনেক বেশি প্রচুর মোটিভেটেড passionate ছিলা ছিলাম, এবং এইটাই ছিল তোমার সিএসসি নেওয়ার হ্যাঁ। পিছনের কারণ। আর আরেকটা আচ্ছা। দিন যে ঘটনাটা ঘটছিল, লাইক আমাদের তো র্যাঙ্কিং তো জানেন, তো হ্যাঁ, আমার হ্যাঁ। হচ্ছে এনডিসি তে র্যাঙ্ক ছিল হচ্ছে হাফ ইয়ারলি, মানে আমাদের তো সেন্টার 1 হয়, হ্যাঁ। সেন্টার 1 এর পর 72 ছিল আমার র্যাঙ্ক। 72 জি। পুরো এনডিসিতে? জি। তো আমার যে সামনের মানে আমার যে সামনের বেঞ্চে যে ছেলেটা বসতো, ওর আবার র্যাঙ্ক ছিল 8। 8? একদিন একটা স্যার ভাই। ক্লাসে পড়ালো, হ্যাঁ। ক্লাস শেষে ছেলেটা কিছু বুঝে নাই, হ্যাঁ। অথচ আমি বুঝে গেছি। So, হ্যাঁ। ওই যে মনের মধ্যে যে না মনে হয় আমি আসলে ওটা কি আইসিটি ক্লাসে? আইসিটি ক্লাসে। আচ্ছা, সো এই যে আইসিটি মনে হয় আমি খুব ভালো পারি, বুঝতে পারছি। তো এই তাড়না থেকে আসলে মানে পরে ল্যাবে গেলাম, দেখলাম যে সি প্রোগ্রামিং খুব ভালো লাগতেছে। হুম। সেই ভালো লাগা থেকেই লাস্টে যখন এইচএসসি রেজাল্ট দিল, এরপরে হচ্ছে কি অ্যাডমিশন ফেজে আসলাম। আমি কিন্তু তখনও কোনো ল্যাপটপে মানে আমার নিজস্ব পার্সোনাল হ্যাঁ। পিসি ছিল না। হ্যাঁ। ইভেন আমি কিন্তু ডিজিটাল মানে স্মার্টফোনও চালাতাম না। আচ্ছা, আমি মানে চালাতাম, কলেজ লাইফে? হ্যাঁ, বাটন একটা ফোন। ইভেন বাই দ্য ওয়ে, এই যে তোমরা যারা, সরি ফর দ্য ইন্টারাপশন, যারা যে সময় নষ্ট করো ফোন চালায়া, শুনো, লিসেন ভাই, ইন্টার লাইফে না, ফোন চালাও ঠিক আছে, আদারওয়াইজ অনলাইন ক্লাসই করতে পারবে না, বাট সময় নষ্ট কইরো না। টাইম এফবিতে বিশেষ করে মানে ডিজিটালে তো আসলে পোলাপান সবচেয়ে বেশি ইউজ করে আর কি। তো যাই হোক, তো তখন হচ্ছে মানে আমার একটা অপশন ছিল তো অনেকগুলো, আমি তো 146 হইছি, তো মানে অপশন ছিল অনেকগুলো, যে কোনো ডিপার্টমেন্টে নিতে পারতো তোমার ইচ্ছা। তো তখন থিঙ্ক করলাম আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, ও নিচে ট্রিপলি। হ্যাঁ। সো আমি চিন্তা করলাম আমি ট্রিপলি নিব না সিএসসি নিব, আর তখনও পর্যন্ত আমি ল্যাপটপ জানি না। তো আমি হ্যাঁ। চিন্তা করলাম যে না, আমি মনে হয় তাহলে সিএসসি নিলে হ্যাঁ। ল্যাপটপ চালানো শিখতে পারবো, এবার পিসি চালানো শিখতে পারবো। জাস্ট বিকজ দিস রিজন হ্যাঁ, হচ্ছে গিয়ে বুয়েট সিএসসি নিয়ে নিছি। তখনও Oh my আমি God. জানতাম না যে হ্যাঁ। সিএসসির কারিকুলাম কি, সিএসসি তে কিরকম প্রেসার, কি টাইপের পড়ানো হয়, নট এ সিঙ্গেল এনিথিং। আমি মানে বড় ভাইয়ের কাছ থেকে শুনছিলা না? একটা বড় ভাই মানে হ্যাঁ। আমার ক্লোজ, এখনো অনেক ক্লোজ বড় ভাই, তার কাছ থেকে শুনছিলাম, উনি আবার সিএসসির প্রতি প্যাশনেট। আচ্ছা, তো প্যাশনেট গাইদের নিয়ে আসলে ভাই, যারা সিএসসি আমার নিয়ে আসলে প্যাশনেট তারা প্যাশন জাগছে। ইভেন এখনো বলতে পারেন যে আমাকে যদি বলেন যে
তুমি এখন বর্তমানে যদি ফার্স্ট ইয়ার থাকতে মানে তাহলে কোন সাবজেক্ট নিতে, এখন আমি সিএসসি নিতাম। আচ্ছা, কাইন্ড অফ এরকম, যদিও তখন প্যাশন ছিল না, বাট ওই যে একটা ভালো লাগা কাজ করতেছিল যে না সিএসসি মনে হয় আমার জন্য পারফেক্ট অপশন হবে। তোমার আসলে সিএসসি নিয়ে কোনো রিগ্রেট নাই, ইউ আর হ্যাপি উইথ সিএসসি? আমার কোনো রিগ্রেট নাই। দ্যাটস গ্রেট। বাট যদি চিন্তা করেন যে বুয়েট নিয়ে কোনো রিগ্রেট আছে? না, বুয়েট লাইফ নিয়ে কারোরই আসলে রিগ্রেট থাকার কথা না। ওকে, সো দ্যাটস ওয়াই এটা আসলে বেস্ট ইউনিভার্সিটি। কাট একটু কাট। সো তারেক, বুয়েট সিএসসি নিয়ে স্টুডেন্টদের মানে লাইক এখন এইচএসসি তে যারা আছে বা অ্যাডমিশন ফেজে যারা আছে তাদের প্রচুর প্রশ্ন বুয়েট সিএসসি নিয়ে, কারণ দেখা যায় অনেকের মধ্যেই একটা ইচ্ছা সবসময় থাকে যে আমরা বুয়েট সিএসসি তে পড়বো। সো তুমি তো 4 বছর অলমোস্ট কমপ্লিট করে ফেললা বুয়েট সিএসসি তেই। সো তোমার অভিজ্ঞতাটা আসলে কি, লাইক কি কি পড়ানো হইছে, তুমি কি কি শিখতে পারছো, বা তোমার এক্সপেকটেশন কি কি ছিল এবং তার মধ্যে কোনটা কোনটা মিট আপ হইছে? আচ্ছা, তো বলতে পারেন যে মানে যখন আমি বুয়েটে ঢুকি তখন আসলে আমার মানে ওই যে একটু আগে যেটা বললাম যে আমার আসলে কাইন্ড অফ নলেজই ছিল না আসলে আমাকে কি পড়ানো হবে। তো আমরা তো 19 ব্যাচ ছিলাম, তো শুরুতে যখন আমরা বুয়েটে ঢুকলাম 4 সপ্তাহ ক্লাস হলো, এরপর তো করোনা চলে আসলো। আচ্ছা হ্যাঁ, তোমরা মনে 1-1 এই কোভিড পাইছিলা না? বাই দ্য ওয়ে আমরা পাইছিলাম 1-2 তে। তো বলতে পারেন যে 1-1 এ কোভিড চলে আসলো, তারপরে তো 6 মাসের একটা গ্যাপ পড়ে গেল। তো তখন আর কি আমার প্ল্যান যেটা ছিল যে আমি মনে করেন যে কোডিং টোডিং করে ফাটায় দিব, ফাটায় দিয়ে মনে করেন যে গুগলে জব পাবো। ওকে, বুঝতে পারছি, হ্যাঁ আই রেসপেক্ট। তারপর পাবো এরকম আর কি টেন্ডেন্সি ছিল। তো অনেক এর জন্য অনেক মানে ওই ফিল্ডে আমি একটু বেশি কোডিং ফিল্ডে বা বলতে পারেন যে আসলে প্রোগ্রামিং ফিল্ডে বেশি গেছিলাম। তো তারপর আসলে আমার গোলটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। যাই হোক, তো ফার্স্ট ইয়ারে আমাদের বুয়েটে, ফার্স্ট ইয়ার বলতে পারেন যে আসলে শুধু বুয়েট না, মনে করেন যে যে কোনো ভার্সিটি আমাদের ডিপার্টমেন্টাল কোর্স মনে একটা থাকে, বাকি সবগুলো নন ডিপার্টমেন্টাল। স্পেশালি আমি অন্যান্য সবগুলো যাই না, বাট বুয়েটে ফার্স্ট ইয়ারে হচ্ছে একটা ডিপার্টমেন্টাল কোর্স থাকে, বাকি যে 4টা থাকে, আমাদের 5টা থাকতো টোটাল। তোমাদের কয়টা থাকে? আমাদের হচ্ছে 3টা নন ডিপার্টমেন্টাল, 2টা ডিপার্টমেন্টাল থাকে। 2টা ডিপার্টমেন্টাল, আচ্ছা। আমাদের হচ্ছে একটা ডিপার্টমেন্টাল আর 4টা থাকতো হচ্ছে নন ডিপার্টমেন্টাল। তো বলতে পারেন যে ফার্স্ট ইয়ারটা আসলে ওই যে অনলাইন বলতে পারেন যে ইজি চলে গেছে আর কি। বাট আমি যেটা শুনছি যে যারা হচ্ছে মানে আপনাদের ব্যাচ কিংবা তার আগের ব্যাচ, তারা বলে ফার্স্ট ইয়ারে সবচেয়ে বেশি প্যারাটা খাইতো আর কি। জি, আমরা ইনফ্যাক্ট আমারও 1-1 এ সিএসসি ছিল। তোমাদের এই অনলাইন আর অফলাইন ভাই, ও মাই গড। বলতে পারেন যে আমি যেটা মানে বুঝি বর্তমানে 4 বছর পার করে, যে বুয়েটের সবচেয়ে টাফেস্ট যে ডিপার্টমেন্টগুলো ইন টার্মস অফ কনস্ট্যান্ট প্রেসার, বলতে পারেন আর্কিটেকচার, সিএসসি, এইগুলোতে আসলে সব কনস্ট্যান্ট টার্ম ধরে প্রেসার। মানে একটা হয় না যে আপনি হচ্ছে যে সারা মাস কিছু পড়লেন বাট লাস্টের দিক দিয়ে আপনি একটা কামব্যাক দিতে পারতেছেন, আর আমাদের ক্ষেত্রে সেটা হবে না। আপনি যদি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থাকে মোস্ট প্রবাবলি, করেন যে সারা মাস যদি পড়ালেখা না করেন আপনার গ্রেড ডাউন হবেই। বুঝতে পারছি। সো এইটা একটা প্রেসার বলতে পারেন। মানে এই জন্য আমি বলি যে এই দুইটা ডিপার্টমেন্টটা আসলে কনস্ট্যান্ট প্রেসার ইন টার্মস অফ মানে প্রেসারের দিক থেকে। আরেকটা প্রশ্ন আছে, যেমন আমরা যখন 4th ইয়ার উঠলাম, আমাদের হচ্ছে মেজর ওয়াইজ সেকশন ভাগ হইলো। যেমন ট্রিপলিতে 3টা আছে বুয়েটে, ইলেকট্রনিক্স, পাওয়ার আর হচ্ছে কমিউনিকেশন। সিএসসি তে কি এরকম কিছু আছে? হ্যাঁ, আমাদের এরকম আছে। তো আমাদের হচ্ছে গিয়ে বলতে পারেন 2টা হচ্ছে অপশনাল কোর্স চয়েস করতে হয় নিজেদের। তো বিগত বছরগুলোতে আসলে অপশনাল কোর্স 2টা চয়েস করতে পারতাম, বাট যেহেতু মেশিন লার্নিং এখন বর্তমানে তো সো আমাদের ডমিনেটিং টিচাররা বলছে যে যদিও এটা অপশনাল, বাট তারা মনে করেন যে পুশ করছে আমাদের সবাইকে যে এমএল নিতে হবে। সো এমএল আমাদের একটা নিতে হয়। ডিএলও লাগে, ডিপ লার্নিং। হ্যাঁ, এমএল এর মধ্যে আপনার এমএল এর বেসিক টার্মস পড়ানোর পরে ডিপ লার্নিং চলে যায়। সো এমএল একটা কোর্স, সো এটা তো নিতে হবেই 4 এ থাকতে। আর সাথে আরেকটা অপশনাল নিতে হয়। অপশনালটা হতে পারে সেটা অ্যালগরিদম কিংবা সেটা হতে পারে সিমুলেশন। সো আপনি বলতে পারেন যে আমি পার্সোনালি অ্যালগরিদম নিছি, সো অনেকে সিমুলেশন নেয়। এটা আসলে টিচারের উপরে ডিপেন্ড করে আর কি। সো আমাদের ওরকম আর কি 2টা অপশনাল কোর্স চয়েস করতে হয়। আমাদের ওরকম মেজর মাইনর নাই, বাট 2টা নিতে হয় আর কি। আচ্ছা, গট ইট। আরেকটা ছোট্ট প্রশ্ন, ধরো আমি একজন এইচএসসি স্টুডেন্ট, ধরো আমার অ্যাডমিশন চলতেছে এখন, এবং সামহাউ আমি অ্যাডমিশনে বুয়েট ক্র্যাক করে ফেলছি, ধরো শুরুর দিকে আছি। আচ্ছা আচ্ছা। এখন ধরো আমি সিএসসি নিতে চাই, বাট সিএসসি নেওয়ার আগে আমার আসলে কি কি জিনিস মাথায় রাখা উচিত?
মানে একজন স্টুডেন্টের সিএসসি নিবে, লাইক হোয়াট শুড শি অর হি থিঙ্ক আচ্ছা আচ্ছা বিফোর টেকিং সিএসসি? ওকে, সো আসলে মানে বেশ কিছু ফ্যাক্টর দেখতে হবে। ফার্স্ট অফ অল আমি বর্তমান দুনিয়ার কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে, তো প্রথম কথা হচ্ছে যে যদি তোমার বা কারোর যদি প্যাশন থাকে সেক্ষেত্রে আই সাজেস্ট গো ফর সিএসসি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সেক্ষেত্রে আই সাজেস্ট গো ফর সিএসসি যদি প্যাশন থাকে। বাট যদি প্যাশন না থাকে সেক্ষেত্রে কিছু বিষয় আছে। বিষয়গুলো হচ্ছে যে প্রথম কথা যে তোমার কি এই ফিল্ডটার সম্পর্কে ইন্টারেস্ট আছে কিনা। ইন্টারেস্ট আর প্যাশনের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমি আগে থেকে, প্যাশন মানে আমি আগে থেকে এইসব টুকটাক জানি, এগুলা পারি, সেটা আলাদা বিষয়। বাট ইন্টারেস্ট বলতে মানে আমি কাইন্ড অফ দেখলাম, নতুন করে ভালো লাগলো, আমি এটা ইন্টারেস্ট আসে কিনা, অ্যান্ড তুমি কনস্ট্যান্ট প্রেশার নিতে পারবা কিনা। দিস ইজ দ্য ফ্যাক্ট। তুমি যদি বুয়েটে আসো, তোমার যদি কনস্ট্যান্ট প্রেশার নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, ইন দ্যাট কেস তুমি সিএসসি নিতে পারো। আর যদি তোমার মনে হয় না আমি কনস্ট্যান্ট প্রেশার নিতে পারবো না, আমি হয়তো বা পরীক্ষার আগে আসলে পড়ি, আদারওয়াইজ পড়তে আমার ভালো লাগে না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো না তাকে সিএসসি নেওয়ার। তাহলে আমরা যারা ট্রিপলিতে পড়ছি আমরা কি মানে পড়ালেখা করি নাই? না দেখেন ভাই, আপনি ট্রুলি যদি বলেন ভাই যে আপনাদের ডিপার্টমেন্টে, আমি ল্যাবের কথা চিন্তা করেন, দেখেন আমি পড়ছি কয়েকটা ল্যাব, সো ল্যাবের কথা চিন্তা করেন, 5 জনের গ্রুপ, 5 জনের মধ্যে কয়েকজন কাজ করে, কয়েকজন কাজই করে না। না গাইস, মানে এটা ট্রু। মানে আমি আমার সিএসসি যারা ফ্রেন্ড ছিল, আমার বেশ একটা ক্লোজ ফ্রেন্ডই ছিল জিনান, এইচএসসি 18 এর মানে বুয়েট 18 এর সিএসসি। ওকে আমি দেখতাম লাইক ইনসেইন প্রেসার ভাই, বুয়েট সিএসসি তে আসলে প্রচুর প্রেসার। আমরা ট্রিপলিতে এর চেয়ে অ্যাট লিস্ট কম প্রেসার ফেস করছি, বাট এমন না যে প্রেসার ছিল না, প্রেসার খুবই প্রেসার ছিল ভাই, বাট সিএসসি এর প্রেসারটা একটু বেশি ছিল আই থিংক। বলতে পারেন যে আমাদের যে অনলাইন অফলাইন গুলো হয়, কাইন্ড অফ অ্যাসাইনমেন্টের মধ্যে আপনাকে একটা প্রবলেম দিয়ে দিবে, এন্ড ওই প্রবলেমটা আপনি কাইন্ড অফ কোথাও খুঁজে পাবেন না, মানে ওইটা আমি করছি তো, আমার 1 1 এ ছিল এটা। তো আপনাকে মানে আমাদের 1 1 এ তো শুধুমাত্র সি আর সি প্লাস প্লাস ছিল, ওটা বেশ ইজি ছিল। বাট তোমাদের তো ফার্দার আরো অনেক কিছু। তো তোমাদের কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা? আমাদের তো যদি আমি একাডেমিক চিন্তা করি সেক্ষেত্রে তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলি সি, সি প্লাস প্লাস, পাইথন, এরকম অনেক কিছু শিখতে হয় আর কি। তবে একাডেমিকে আমাদের এই তিনটা শেখানো হয়। আচ্ছা। আর হচ্ছে বলতে পারেন যে ওয়েব ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ তো আরো অনেকগুলাই শিখছি আমরা। সো আমাদের সফটওয়্যার ডেভেলপ করতে হয় 3 2 থাকতে। এটা 3 2 তে? হ্যাঁ জি, 3 2 তে থাকতে একটা সফটওয়্যার আপনাকে ডেভেলপ করতে হবে কিংবা একটা ওয়েবসাইট বানাইতে হবে আর কি। সো বলতে পারেন যে আসলে কি মানে সিএসসি তে যেটা হয় যে আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ প্রপারলি শিখতে পারেন না, তাহলে আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজই আলটিমেটলি লজিক। এখন তো চ্যাট জিপিটি আছে, বলতেই পারেন যে আসলে কিছু কোড করতেও হয় না, আপনার জাস্ট আইডিয়া থাকতে হবে। আইডিয়া থাকতে আসলে কোড আসলে কেউ করে দিলেই হলো আর কি। তো আরেকটা ফ্যাক্ট যে আমি যেটা বলতেছিলাম যে একটা স্টুডেন্ট সিএসসি নেওয়ার জন্য আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে যে তার কি পাস করেই মানে সে কি আসলে কেন পড়ালেখা করতেছে, সে কি জবের জন্য পড়াশোনা করতেছে, এটা আসলে নাকি সে আসলে কিছু রিসার্চার বা অ্যাকচুয়ালি একাডেমিকে কিছু জিনিসটা না আমি একটু অ্যাড করি তারেক। এইটা মানে আমি নিজেও পার্সোনালি মনে করি, আমিও যখন এইচএসসি তে ছিলাম আসলে আমিও এত কিছু চিন্তা করতাম না। বাট তোমার না আসলেই চিন্তা করা উচিত যে তোমার পড়াশোনা শেষে গোলটা আসলে কি, তুমি কি করতে চাও। তুমি কি আসলে জব মার্কেটে ঢুকতে চাও, নাকি রিসার্চের দিকে যেতে চাও, নাকি তুমি লাইক একাডেমিক জিনিস পাইতে থাকতে চাও, লাইক তুমি কোনো প্রফেসর হবা বা এরকম কিছু। এটা না আসলে একটু চিন্তা করা উচিত, কারণ যখন তোমার গোলটা ফিক্সড তখন আসলে তুমি ইজিলি কিছু ডিসিশন নিতে পারবা। কারণ একটা জীবনে বা অল্প সময়ের মধ্যে সবকিছু করে ফেলা সম্ভব না। And to do certain things you have to sacrifice certain things. So তখন ইজি হবে যে লাইক আমি এটা করব, এটা আমার স্যাক্রিফাইস করা লাগতেছে। বাট যখন গোলটা ক্লিয়ার না, যখন তোমার গোল আনক্লিয়ার, দেন কিন্তু আসলে একটু প্যারা আছে। তুমি দেখা যাবে অনেক সময় যেটা তোমার জন্য দরকার সেটাকেই স্যাক্রিফাইস করে ফেলতেছো, যেটা দরকার না সেটার জন্য। ওকে, সো এগুলো একটু বুঝে শুনে। সেটাই তো। যদি এরকম হয় যে না আমার হচ্ছে যে জব লাগবে, ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে, তাহলে আমি বলবো সিএসসি নাও ভাই। সিএসসি নিলে তুমি অ্যাট লিস্ট বেয়ার মিনিমাম কিছু জব পাবা। সেটা একটা ফ্যাক্ট। রিমোট জবগুলো অনেক ইজিলি পাওয়া যায়। আচ্ছা, সো জব ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য আমি সাজেস্ট করব সিএসসি তে, যদি তাড়াতাড়ি জব ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য হয়। সো এইটাই বলতে পারি আর কি, যে সিএসসি নেওয়ার জন্য প্যাশন দরকার, ইন্টারেস্ট আছে কিনা সেটা দরকার, জব ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই কিনা, বা হচ্ছে আমি আর একটা বিষয় আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সিএসসি নিয়ে তুমি যদি বাংলাদেশে থাকতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাই একটু প্যারা আছে।
কেন কেন আমি যদি if you don't mind please আরে ক্ষুধা লেগে গেছে প্লিজ কন্টিনিউ তো বাংলাদেশে যদি থাকতে চাও সেক্ষেত্রে একটা প্যারা আছে। প্যারাটা কি যে বিডির মার্কেটটা আসলে মেইনলি প্রোগ্রামিং রিলেটেড কোম্পানির চেয়ে মানে ওয়েব ডেভেলপিং কোম্পানিগুলো বেশি। তো আপনার মনে করেন যে আর এদের স্যালারিও আসলে আপ টু দ্য মার্ক না কম্পেয়ার টু বুয়েটের যে মানে স্কিলফুল যে সকল ছেলেরা বের হয় তাদের তুলনায়। সো আপনাকে যদি আপনার মনে করেন আপনাকে যদি মানে মানে সিএসসি নিয়ে আপনার যোগ্যতা অনুসারে কোনো জব নিতে হয় তাহলে আপনার বিদেশে যেতে হবে। আপনি বিডিতে থেকে আপনি আপনার হ্যাঁ পাবেন আপনি অবশ্যই, আমি যেটা বললাম যে জব আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন লাইক পাস করার আগে আগে। ইনফ্যাক্ট আমার অনেক ফ্রেন্ডও পেয়ে গেছে। সো পাস করার আগে আগে দিয়ে আপনি পাবেন। সো বাট দ্য ফ্যাক্ট ইজ অ্যামাউন্টটা আপনার যোগ্য কিনা সেইটা হচ্ছে ফ্যাক্ট। সো এই হলো কথা যে যদি আপনি সিএসসি নেন সেক্ষেত্রে বাইরে যাওয়াটা আপনাদের জন্য বেটার অপশন। এটা ফ্যাক্ট। রিয়েল টক্স গাইস, রিয়েল টক্স। যাই ধন্যবাদ তারেক সময় দেওয়ার জন্য। আই গেস অনেকেই বেশ কিছু ইনফরমেশন জানতে পারছেন যাদের সিএসসি নিয়ে আগ্রহ আছে বা ভবিষ্যতে সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা ছিল এতদিন ধরে। আশা করি ভিডিও দেখার পর আইদার আপনার ইচ্ছা আরো বর্ধিত হয়েছে অথবা আপনার ইচ্ছা পুরোপুরি শেষ হয়ে গেছে। আই ডোন্ট ওয়ান্ট ইচ্ছা শেষ হোক। বাই দ্য ওয়ে তারেক থ্যাংক ইউ। অবশ্যই অন্য কোনো পডকাস্টে আবার দেখা হবে, সেই দিন আমি ট্রিপলি নিয়ে রিভিউ দিব। গুড বাই।